হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি আমরা আবার একটা রান্নার ভিডিও নিয়ে। তো আজকে কি রান্না হতে চলেছে বলুন? ইঁচড় কালিয়া। হ্যাঁ, আজকে আমরা করছি ইঁচড়ের কালিয়া। তো চলো রান্নাটা স্টার্ট করি, তারপর তো আবার অনেক কথা হবে। তো চলো রান্নাটা স্টার্ট করি। তো আজ আমরা বানাবো ইঁচড়ের কালিয়া। ইঁচড়ের কালিয়া বানানোর জন্য ইঁচড় আর আলু নিয়ে নিয়েছি, তারপর পেঁয়াজ বাটা, টমেটো বাটা, ধনে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে আদা বাটা, টক দই আর তেজপাতা নিয়ে নিয়েছি। আমরা গ্যাসটা অন করে কড়াইও চাপিয়ে দেওয়া হয়েছে। তো এবার দেবো তেল। তো চলো রান্নাটা দেখতে থাকো, আমরাও স্টার্ট করে দিয়েছি। তো চলো দেখতে। তো আমাদের কড়াইটা এখন গরম হয়ে গেছে। বাবা এর মধ্যে দিয়ে দেবে সর্ষের তেল। তো চলো, বাবা দিয়ে দিল সর্ষের তেল। তো তেলটা গরম হয়ে যাক। আমরা এখন তেলটা গরম হওয়ার জন্য ওয়েট করছি। তেলটা একটু গরম হয়ে যাবে, তারপরেই আমরা স্টার্ট করে দেব। দেখো আজকেও তোমাদেরকে বাবাই রান্নাটা করে দেখাবে। চলো দেখতে থাকো। এরকম আরও নতুন নতুন অনেক ভিডিও আমাদের চ্যানেলে দেখতে পাবে। তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে আর প্রচুর প্রচুর শেয়ার করতে হবে। তো চলো আমরা রান্নাটা করি। আমরা একদম ঘরোয়া জিনিস দিয়েই রান্নাগুলো করবো। তো চলো দেখো। তারপর দেখো আমাদের তেলটা গরম হয়ে গেছে আর বাবা দিয়ে দিল এর মধ্যে তেজপাতা। তো এবার দিয়ে দেবে আমাদের যে পেঁয়াজটা বাটা ছিল সেই পেঁয়াজটা এই তেলের মধ্যে দিয়ে দিল। তো এবার এটা একটু ভেজে নেবে। তো চলো দেখো, এটা একটু ভেজে নেবে বাবা ফার্স্ট, তারপর আর কি দেয় তো দেখতে থাকো। তো আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এরপর বাবা জিরে আদার পেস্টটা এইটার মধ্যে দিয়ে দেবে। তো চলো বাবা দিয়ে দিয়েছে। এবার একটু জল নিয়ে এবার ওখানে মশলাটার মধ্যে দিয়ে দেবে। তো এবার আবার মশলাটা কষতে থাকবে। মশলাটা অনেকটা টাইম নিয়ে কষে রান্না করলেও একটা টেস্টি হবে। তো চলো বাবা অনেকটা টাইম নিয়ে কষবে, দেখতে থাকো আমাদের রান্নাটা। আর কমেন্ট করে তোমরা কিন্তু জানাবে যে কেমন লাগছে আমাদের রান্নাগুলো। তারপর বাবা টক দই এটার মধ্যে অ্যাড করে দিল। দেখো, তো আবার মশলাটা কষতে থাকবে। বাবাই রান্নাগুলো করে, আমি শুধু বলি আর ভিডিও বানাই। আর তারপর দিয়ে দিল টমেটোর পেস্টটা। চলো দেখো, আর আমি গ্যাসটাকে হাই ফ্লেমে করে দিলাম। হাই দিয়েই মশলাটা কষতে হবে। চলো আমাদের মশলাটা কষা হোক, তারপর আবার আসছি। তো দেখো আমাদের মশলাটা অনেকটাই কষা হয়ে গেছে। তো এবার বাবা দিয়ে দিচ্ছে কাশ্মীরি লঙ্কা আর ধনে গুঁড়োর যে পেস্টটা ছিল সেইটা। তো ওটা দিয়ে দিল বাবা। এবার আমি একটু মশলাটা কষে নিচ্ছিলাম। বাবাকে বললাম বাবা আপনি মশলাগুলো দেন আর আমি একটু রান্নাটা করে নিই। তো চলো দেখো আমরা দুজন মিলে এইভাবেই রান্না করতে থাকি। তো দেখো আমাদের মশলাটা এবার অনেকটাই কষা হয়ে গেছে। তো এবার বাবা দিয়ে দেবে নুন। নুনটা তো তোমাদের বললাম না আর কিছু, ওটা তোমাদের স্বাদ মতন তোমরা সবাই দিয়ে নেবে। তো নুনটা দেওয়া হয়ে গেল। এবার দেবে হলুদ। তো বাবা হলুদটাও দিয়ে দিল। আর একটু মশলাটা কষে নেব, তো তারপরেই হয়ে যাবে। তো চলো আমি একটু কষে নিচ্ছিলাম। বাবাকে বললাম আমাকে একটু দেন, আমি একটু রান্না করি, শুধু ভিডিওই করে যাচ্ছি। তো আমাদের মশলা কষা একদম কমপ্লিট। আর আমি একটু জল দিয়ে নিলাম। একটু জল দিয়ে একটু নেড়ে নেবো, নাহলে তলায় লেগে যাচ্ছিলো মশলাটা। তো একটু জল দিয়ে নিলাম, দিয়ে একটু রান্না করে নেব। তো আমাদের দেখো একদমই মশলাটা কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারবে। তো এরপরে আমরা আলুটা দিয়ে দেবো ফার্স্ট, কারণ ইঁচড়টা আমাদের একটু সেদ্ধ করা ছিল, তার জন্য আলুটাই ফার্স্ট দিয়ে দিলাম। এবার আলুটা দিয়ে 5-6 মিনিট একটু ভালো করে কষবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। 5-6 মিনিট ধরে একটু কষলেই হবে, তারপরে জল দিয়ে দেবো, দিয়ে সেদ্ধ হতে দেবো। চলো দেখো। তো আমরা চলে এসেছি আবার, আর আমাদের আলুটাও কষা হয়ে গেছে একদম। এরপর বাবা দিয়ে দিচ্ছে এঁচড়গুলো। তো দেখো এঁচড়গুলো সব দিয়ে দিল বাবা। তো এঁচড়টা দিয়েও আমরা ওই রকমই 5-6 মিনিট ধরে আবার একটু কষে নেব। তো চলো তোমরা দেখতে থাকো রান্নাটা। আর রান্নাটা আমরা কষে নিই ভালো করে। একটু কষি রান্নাটা করলে রান্নাটা অনেক বেশি টেস্ট হবে। আর অল্প অল্প করে জল অ্যাড করবে। তো চলো রান্নাটা কষিয়ে নিয়ে আর তোমরা দেখতে থাকো ভিডিওটা, তারপর আবার আসছি। তো
তো দেখো আমরা না এরপর একটু জলও অ্যাড করে নিয়েছিলাম, আর সেই ভিডিওটা ডিলিট হয়ে যাওয়ার কারণে তোমাদের কাছে দিতে পারিনি। তো আমাদের ইঁচড়টা একদম কমপ্লিট হয়ে গেছে, আর আমরা একটু গরম মশলাও দিয়ে তারপর নামিয়েছিলাম ইঁচড়টা। তো দেখো একদম তৈরি, দেখতে তো খুব ভালো হয়েছে। তোমরাও বাড়িতে তৈরি করো, তো আমাদের খুব ভালো লাগবে। তো আজ আমরা রান্না করলাম ইঁচড়ের কালিয়া। তো তোমরাও বাড়িতে আমাদের দেখে ট্রাই করতে পারো। তো তোমাদের যদি আমাদের রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইভ, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবে। আর ভিডিওটা যেন অবশ্যই লাইক করবে, আর সবাই আমাদের চ্যানেলটা অনেক সাবস্ক্রাইব করে রাখো, তো আরও নতুন নতুন অনেক রান্নার ভিডিও দেখতে পাবে। তো চলো আজকের মতন বাই, পরের দিন আবার একটা নতুন রান্না নিয়ে আসছি। ঠিক আছে।